জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তের আসল ছবির বদলে এআই জেনারেটেড ছবি ছড়িয়ে পড়ায় সমালোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া প্রকৃত ছবিকে বিকৃত করে প্রচার করায় অপরাধী শনাক্তের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর প্রক্টর, ভুক্তভোগী ও কয়েকজন শিক্ষার্থী সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেন। তবে সাংবাদিকদের ফুটেজ দেখতে না দেয়া এবং তথ্য গোপনের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, লামিসা জামানের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের বাধা দেন। একই সঙ্গে প্রক্টর ও সহকারী প্রক্টরও সাংবাদিকদের দূরে রাখেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের এআই জেনারেটেড ছবি ছড়িয়ে পড়ে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে ভুল ছবি প্রকাশিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সংশোধনী দেয়া হয়নি। পরে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তের আসল ছবি প্রকাশ করে। জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি দাবি করেন, এআই ছবি প্রকাশ করে সবাইকে বিভ্রান্ত করা হয়েছে এবং পুরো ঘটনার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। তবে লামিসা জামান বলেন, ফুটেজের ছবি স্পষ্ট না হওয়ায় ভুক্তভোগী শনাক্ত করা ছবিটি সাংবাদিকদের দেয়া হয়েছিল। আর প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম দাবি করেন, প্রশাসন কাউকে এআই ছবি দেয়নি, পুলিশকে মূল ফুটেজই সরবরাহ করা হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।